আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মৌসুমি আফরিন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। তো এখন বাজে সকাল 8টা, মেয়েরা চলে গেছে স্কুলে। আমি চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনি থেকে একটা গাছ লাগিয়েছিলাম, তো জল দিয়ে দিচ্ছি গাছে। প্রতিদিনই আসি, জল দিয়ে যাই। বেশি কিছু গাছ লাগাতে পারিনি যেহেতু ব্যালকনিটা খুব ছোট, অল্প কয়েকটা গাছ লাগিয়েছি। তো এখানে চলে এলাম কিচেনে। কিচেনে আজকে ওদেরকে বানিয়ে দিয়েছিলাম গোলা রুটি, তো ওই পেস্টটাই রেখে দিয়েছিলাম, আমার জন্যও বানিয়ে নিচ্ছি। এখানে গোলা রুটি বানাচ্ছি আর এদিকে হচ্ছে চা। আর জানেন তো, এই গোলা রুটিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা রুটি করতে একদমই ভালোবাসে না, তাই বেশিরভাগ সময় মা গোলা রুটি করে নেয়। তো মায়ের কাছ থেকেই শেখা, ঝটপট হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো আমিও শিখে নিয়েছি এই ট্রিকটা, গোলা রুটি করে নিই। যখন হাতে কম সময় থাকে গোলা রুটি বানিয়ে ওদেরকেও দিয়ে দিই, আমিও খেয়ে নিই। আর এদিকে দেখুন, বাজারে যাব, বাজার থেকে কিছুটা সবজি নিয়ে এসেছিলাম। এখানে কয়েকটা সবজি নিয়ে এসেছি। এই যে দেখুন, ফুলকপি, মটরশুঁটি, যা পেয়েছি নিয়েছি। শীতের সবজি বেশ ভালোই লাগে। এই যে এখানে আলু পেঁয়াজ তো থাকেই বরাবরই। দেখি আজকে কী বানাই। ওরা তো মাছ মাংস খুব একটা পছন্দ করে না, তাই সবজি নিয়ে এসেছি, সবজি বানাবো। আর এদিকে ব্লিঙ্কিটে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। এই যে দেখুন, ডিটারজেন্ট। আমার ডিটারজেন্টটা শেষ হয়ে গেছে, তাই জন্য ডিটারজেন্ট অর্ডার করেছি। ব্লিঙ্কিটটা হয়ে বেশ ভালোই সুবিধা হয়েছে, যখন যেটা প্রয়োজন আমি অর্ডার করে দিই। আর এই যে দেখুন, পনির নিয়েছি। যেহেতু সবজি নিয়েছি, তো মাছ মাংস খায় না, তো একটা পনিরের সবজি বানিয়ে দেবো। আর এই ফাঁকে আমার ঘর বাড়িগুলোও গোছানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর এদিকে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি দুপুরে। ওরা চলে আসে 3টের সময়, এসে ভাতটা খায়। তো এদিকে দেখুন, রান্নাটা হচ্ছে প্রায়। এদিকে বানিয়েছি এই যে ফুলকপি আর পানির দিয়ে সবজি বানিয়েছিলাম, ওটা হচ্ছে। আর এই যে উচ্ছে তরকারি করেছি, আর ভাত তো হয়েই গেছে আগের থেকে। ওরা চলে এসেছে স্কুল থেকে, এবার আমরা লাঞ্চ নিয়ে বসে পড়েছি। দেখুন খাচ্ছে কেমন, খাওয়ার কোনো ইচ্ছেই ওদের থাকে না। এবার দুপুরে খাওয়ার পরে যে ফ্রিজে কয়েকটা ফল ছিল, তাই কেটে নিয়ে এসেছি, ফলটা দিয়ে দেব। এই দেখুন, ফলের থালা দেখেই আমার ছোটো মেয়ের মুখটা দেখুন কি অবস্থা। মুখটা পুরো একদম কালো হয়ে গেছে, মুখটা ঘুরিয়ে নিচ্ছে। আর বড় মেয়ে তো ওখান থেকে পালিয়েই গেছে থালা দেখে। চলে এলাম ব্যালকনিতে। এখন বাজে বিকেল 4টে। দেখুন প্রায় সন্ধেই হয়ে এসেছে। এই যে দেখুন, সন্ধে হয়ে এসেছে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন।